আজকে এই লিঙ্ক থেকে আমাকে শর্মিষ্ঠা মায়ের সৌজন্য থেকে ঠাকুরের বিষয়ে দুটো কথা বলবার সুযোগ পেয়েছি। আমি হিন্দি ভাষী, খুব ভালো করে বাংলা স্পষ্ট বলতে পারি না, এক্সপ্রেশন করতে পারি না, তবে এটা হলো ঠাকুরের কথা। তো ঠাকুরের বিষয়ে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আমি এই যে ধরাধামে ঠাকুর এলেন, সে ধরাধামে ঠাকুর এসছেন কেন? এই ধরাধামে ঠাকুর এসছেন আমাদেরকে বাঁচাবার জন্যে, বাড়াবার জন্যে। একজন ঠাকুরকে জিজ্ঞেস করলেন কি, ঠাকুর, শ্রীরাম এসছিলেন ত্রেতা যুগে, উনি রাবণের বধ করলেন। শ্রীকৃষ্ণ এসেছিলেন দ্বাপরে, তখন উনি কংসের বধ করেছিলেন। আপনি এসছেন এই কলিযুগে, এই ধরাধামে, এবার কার বধ করবেন এখানে? তো ঠাকুর বললেন, আমি এবার এসছি এখানে বধ করতে নেই কারো, আমি মানুষকে বাঁচাবার জন্য এসছি। মানুষকে কেমনি বাঁচবে, কেমনি বাড়বে, কেমনি সুন্দরভাবে সেই জীবনটা মানুষের চলবে, মানুষকে আমি প্রেম শিখাবার জন্য এসছি। তো ঠাকুর আমাদেরকে নিজেই বাঁচো, সবাইকে বাঁচাও, এই বিধি বিধান নিয়ে এসছেন। ঠাকুর আমাদেরকে এই প্রেম শিখাবার জন্য এসছেন। যদি আমি মানুষ থেকে প্রেম করি, যদি আমি জীবজন্তু থেকে প্রেম করি, পাশাপড়শির সঙ্গে প্রেম করি, তারপরেই ঠাকুর থেকে প্রেম হবে, তারপরেই ভগবান থেকে প্রেম হতে পারে। যদি মানুষ থেকে প্রেম হলো না, তো কোনোদিন ঠাকুর থেকে প্রেম হতেই পারে না, কোনো ভগবান থেকে প্রেম হতেই পারে না। মন্দিরে গিয়ে শুধু পুজো করলে, ভোগ লাগালে কি কিছু পাবো? পাবো না। যদি আমার বুকে মানুষের জন্য প্রেম নেই, পাশাপড়শির সঙ্গে প্রেম নেই, ঠাকুরের সঙ্গে প্রেমই নেই আমার, তো আমি পাবো কি? কিছুই পাবো না। ঠাকুর তো এত সুন্দর করে আমাদেরকে, এই যে ঠাকুর থেকে যখন যুক্ত হলাম, সেটা আমাদের পরম সৌভাগ্য যে পরম পিতার সঙ্গে আমাদেরকে যুক্ত হবার সুযোগ পেলাম আর যুক্ত হলাম। আমরা এই যে ঠাকুর আমাদেরকে যে এই যে নিয়ে এসছেন সঙ্গে বিধি বিধানটা, যজন যাজন ইষ্টিবৃত্তি স্বস্তিনী সদাচার, এটা কোনো পন্থে কোনো সম্প্রদায়ে নেই। এই যে আমরা সকালে উঠে ইষ্টিবৃত্তি করি, ঠাকুরের সঙ্গে আমাদের ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। সেদিনকে ইষ্টবৃত্তি করলাম, সকালে সকালে ঠাকুরের সঙ্গে আমাদের কানেক্ট হয়ে গেলাম। ওই বিজলির বিলটা, ওই সুইচটাকে যে আমরা অন করি আর বলটা জ্বলে উঠে, সেই রকম ইষ্টবৃত্তি করলাম, ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, সারাদিন ওনারই সঙ্গে যুক্ত আছি। তো যখন ঠাকুরের সঙ্গে যুক্ত আছি, তো আমার তো ভালো হবেই হবে। ঠাকুর আমার মনে আছেন, আমার সঙ্গে আছেন। কোনো এমন কাজ আছে জীবনের যে হবে না? ঠাকুর তো এসছেন আমাদেরই জন্যে। ঠাকুর তো বসে আছেন, ঠাকুর তো বললে আমি সবই কিছু সাজিয়ে রেখেছি তোর জন্যে, যে চাই সেই দিব। কিন্তু আমরা পাবো কেমনি করে? আমাকে পেতে হবে ওই ঠাকুরের যা বিধান যে উনি নিয়ে এসছেন, ওই যে বাতিয়ে দিয়েছেন আমাদেরকে, যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তিনী সদাচার, এইটা পালন করে চলতে হবে। আমরা তো মানুষ, মানুষের বুদ্ধি আছে,
মানুষ নিজের বুদ্ধি থেকে চলে। কত লোকের শুনেছি, আচ্ছা কি হবে, সকালে প্রার্থনা নাই করতে পারলাম, বিকেলে করে নিব। আর ইষ্টবৃত্তি 30 দিনে, 1 মাসের না হবে 2 মাসের একবার দিয়ে দিব। কত লোক 6 মাসের ইষ্টবৃত্তি দিয়ে যায় জমা। সেই ইষ্টবৃত্তি যে করেন তো ঠিকই ইষ্টবৃত্তি, কিন্তু সেটা কি 30 দিনে চলে যায়? 30 দিনে জমা করি? অনেক লোক করেন না। কেন? বুদ্ধি আছে, এই যে মানুষের বুদ্ধি, ওইটা তো করেই নিব, জমা তো দিয়েই দিব, 2 মাসেই দিয়ে দিব, 3 মাসে একসঙ্গে দিয়ে দিব। এটা কি? আমাদেরকে আমার বুদ্ধি থেকে চললে হবে না, ঠাকুরের মতে চলতে হবে। যখন আমি ঠাকুরের হিসেবে চলবো, ওনার মতে চলবো, উনি যে বাতিয়েছেন রাস্তা, সেই রাস্তায় চলবো, তবেই আমার জীবনের উদ্ধার হবে। যদি আমি ওইগুলো ঠিক করতে পারি, এই জীবনটার গ্যারেন্টি আছে, এত ভালো, এত সুন্দর ঢং থেকে আমাদের এই জীবনের যে নৌকা আছে সেটা পার লেগে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এই যে নাম যে পেয়েছি আমরা, এর নাম, এটা অমৃত নাম। এই নাম থেকে কিছুই হতে পারে, কোনো জিনিস অসম্ভব নেই। যখন চলাই ফেরাই নাম, যখন বলেছেন চলাই ফেরাই নাম, তো নাম তো যে কোনো সময়। কাজ করছি, মারা রান্না করেন রান্নাঘরে, সেটা নাম নিয়ে যদি রান্না করেন, দেখেন ওই রান্নাটা কি হবে, ওইটা ভোগ হয়ে গেল। ভোগ তো সব জায়গায় জানে, আমরা জানি কি ভোগ তো ভোগই হচ্ছে। তো নাম, অফিস যায়, কোনো কাজ করি, রাস্তায় বাসে যাচ্ছি, হাটে যাচ্ছি, তো মনের ভেতরে যদি নাম চলছে, সেই নামটা ওই খালি সময় বসে কোনো লোকের ক্রিটিসাইজ করনা, কোনো লোকের গল্প করলাম কোনো বিষয়ে, হচ্ছে ভালো, আমি ঠাকুরের নাম করি, নাম করে দেখি, ওইটা করে দেখেন, নাম করে দেখেন কি হিসেবে ওই নামের রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা ঠাকুরের যে আছে, যদি আমি ঠাকুরকে কিছু বলবার দরকারই নেই কি আমাকে কি চাই, আমাদেরকে কাজ আছে ঠাকুরের কাজ করা, ঠাকুরের বিষয়ে ভাবা, কি রকম হিসেবে ঠাকুরের কে আমরা এই সংসারে, ঠাকুরকে আমরা নিয়ে কি হিসেবে চলবো, কেমনি করে ওনার প্রতিষ্ঠাটা এস্টাবলিশড হবে, ওই হিসেবে আমাদেরকে কাজ করতে আছে। এই নামের একটা আমি গল্প বলছি। আমি এক জায়গায় গিয়েছিলাম দীক্ষা করতে, সেখানে 10-12টা দীক্ষা হয়েছে, সৎসঙ্গও হলো, দীক্ষা হলো। তখন একটা মা নিজের ছেলেকে এনে আমার সামনে বসিয়ে দিল। সেই ছেলেটা কি এত অসুস্থ, কি ভালো করে মুখ উঠাতে পারছে না, কথা বলতে পারছে না, এত অসুস্থ। মা বললেন কি এই ছেলেটা আমার না সেই 6 মাস ধরে এই হিসেবেই চলছে, কোনো ওষুধই কাজ করছে না, কত ডাক্তারকে দেখালাম, কত লোককে দেখালাম, কিন্তু কোনো ওষুধ কাজ করছে না, খাবার খাচ্ছে না, এই রকমই পড়ে থাকছে। আর একে যে দীক্ষা করিয়েছিলাম সেই নামটাই ভুলে গেছে, নামই মনে নেই। তো বললেন নাম মনে নেই? বললেন না। তো দীক্ষা করিয়েছিলেন, তো ওই যে দীক্ষাদাতা যে দীক্ষা দিয়েছিলেন তার নাম মনে আছে? বললে হ্যাঁ, তার নাম তো মনে আছে। কোথায় করিয়েছিলেন? তো কলকাতাতে দীক্ষা করিয়েছিলাম। এই ঠিক আছে। আমি মাকে বললাম কি এক কাজ করেন, এই নাম ভুলে গেছে, আমি নাম ইনাকে দিচ্ছি, আর আপনি এক কাজ করেন, যদি এ কিছু করতে পারে না, এখন অসুস্থ আছে,
নামও নিতে পারে না। আমি একে বলছি কি নাম তোমাকে দিচ্ছি, এই নামটা তুমি শুয়ে শুয়ে বিছনাতে মনে মনে নামটা করো। ওর মাকে বললাম কি আপনি এক কাজ করেন, এই ছেলে বিছানাতে শুয়ে থাকে, তা আপনি এর মাথায় হাত দিয়ে, এর গায়ে হাত দিয়ে ওর কাছে বসেন, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, যতটা আপনি পারেন নাম করেন এর গায়ে হাত রেখে। আমার বিশ্বাস আছে কি এর ওষুধটা কাজ করবে। আর যদি এর ওষুধ কাজ করে গেল তো সুস্থ হয়ে যাবে, ওষুধ কাজ করবেই করবে। আপনি নাম করে দেখবেন, এই ছেলের গায়ে হাত দিয়ে নাম করবেন। তো আমি এইগুলো বুঝিয়ে চলে এসছি ওখান থেকে। তারপর দিন আমি ফোন থেকে খবর পেলাম কি দাদা, ওই ছেলেটা তো সকালে উঠে উঠে বসলো আর বলছে কি আমার খিদে পেয়েছে, আমাকে রুটি খাবা, রুটি দুধ খাবা। তো রুটি দুধ খেয়ে নিল। তারপর কিছুক্ষণ বলল কি 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 আমি এই সবজি রুটি খাবো, তো সবজিও রুটি খেলো। তারপর দিন আমাকে খবর করছে কি এই ছেলেটা তো ঘুরছে উঠে, আর ঘোরা শুরু করে দিল, আর নিজে থেকেই আজকে ইষ্টবৃত্তি করেছে, নাম করেছে, আর ঘুরছে ছেলেটা। তার একদিন পর শুনলাম আর ছেলেটা তো বসে এখানে পাহালবানি করছে, বলছে আর আমি কাজে যাব, আমাকে দিল্লি যেতে আছে। তো এটা কি হচ্ছে? এটা নামের কি হচ্ছে? এটা নামেরই চমৎকার। বললাম কি নাম করলে ওষুধটা কাজ করবে, ও ওই নাম করলে ওষুধটা কাজ করবে না, নামই কাজ করে গেল, ওষুধ খাবারও দরকার হলো না। এটা হচ্ছে লোক বলে, কত লোক ওখানে যান। আচার্যদেব এক কনফারেন্সে বলছিলেন কি লোক বলে কি ঠাকুরের চমৎকার দেখবার ইচ্ছে আছে, কি ঠাকুরের চমৎকার দেখি। তো আচার্যদেব বললেন কি আমি গ্যারেন্টির সঙ্গে বলছি কি ঠাকুরের যদি চমৎকার দেখতে আছে তো 48 আওয়ার, 48 ঘন্টা বসে নাম করো, ধ্যান করো, ঠাকুরকে বলো কি আমি আপনাকে খুব ভালোবাসি, মনে মনে বলো কি আমি আপনাকে খুব ভালোবাসি, আর ধ্যান করো, নাম করো। তারপর দেখবেন চমৎকারটা কি, চমৎকার কি হয়, ঠাকুরের কি চমৎকার। তো আমাদেরও কি ক্যাপাসিটি আছে কি 48 আওয়ার কন্টিনিউ বসে ঠাকুরের নাম ধ্যান করতে পারি? যদি ঠাকুরের নাম আমি, আচার্যদেব বলছেন কি আপনি যদি ধ্যান না করতে পারেন কোনো সময়, কত লোক আছে যে ধ্যান করতেই পারে না, সময় দিতে পারে না, নামই করতে পারে না। তো সকালে যখন ইষ্টবৃত্তি করতে বসেছেন তো 5 মিনিটও তো ধ্যান করেন, 5 মিনিট মাত্র ধ্যান করেন ইষ্টবৃত্তি করার আগে, নাম করেন ঠাকুরের, আগে নাম করে নেন, ধ্যান করে নেন, তবে ইষ্টবৃত্তি করেন। ঠাকুরকে আমরা নিয়ে চলছি, ঠাকুরের শরণে গেছি। ঠাকুর যখন বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন কি যে আমার শরণে চলে এসছে আমি সব পাপ থেকে তাকে মুক্ত করে দিই। যদি তুমি গো হত্যাও করেছো ওই পাপ থেকেও তোমাকে মুক্তি দিব। তো যখন একবার আমি পাপ মুক্ত হয়ে গেলাম, তা আবার কি আমি ভাববো পাপ করবার জন্য? আমি জীবনে ওইটা কাজ করতে নেই আমাদেরকে, যে কাজ করলে ঠাকুরের ব্যথা লাগে, ঠাকুরের বুকে যদি ব্যথা লাগে আমার কোনো কাজ করলে, ওই কাজটা আমাদেরকে করতে নেই। ঠাকুর থেকে চাওয়ার কোনো দরকারই নেই, ঠাকুর তো সবই দেখছেন, সবই জানছেন, সবই দিচ্ছেন। আর ঠাকুর যখন দিতে লাগেন এত দেন দু হাত থেকে কি লেনেওয়ালা ঘাবড়ে যায় আর কি নিব, আর কি নিব। আচার্যদেব একদিন বললেন ওখানে দেবঘরে কি এই যে লাইন লাগিয়ে লোক নিবেদন করতে আসে না ওনার কাছে, কেউ মেয়ের বিয়ের জন্যে, কেউ নিজের শরীর খারাপ আছে সেই রোগের জন্যে, কেউ ছেলের চাকরির জন্যে। তো এই হিসেবে যার যে ইচ্ছে আছে ওই নিবেদনে আসেন।
ওই আচার্যদেব বলছেন কি ঠাকুর তো আপনার বাড়িতে আছে, ঠাকুরকে তো আপনি নিজের বাড়িতে রেখেছেন, এখানে এই লাইন লাগাবার কি দরকার? ওখানে বললেন না ঠাকুরকে, যা বলবার আছে ওনাকে বলেন না। আর উনি তো এসেইছেন না আপনাদের জন্যে, আপনাকে করবার জন্যে, উনি তো করবেনই করবে। আপনি কোনোদিন যদি আপনি সবজি বিক্রি করছেন, এটা ভেবে সবজি বিক্রি করেন না কি ঠাকুর যদি সবজি বিক্রি করতেন তো কেমনি করতেন? আপনি যদি তরকারি কিনতে যাচ্ছেন বাজার, এইটা ভেবে তরকারিটাকে কিনেন, বাজার হাট করেন কি ঠাকুর যদি তরকারি কিনতে যেতেন তো কিভাবে করতেন, তরকারিটা কিনতেন? তো আমাদেরকে এটা শুধু মাথাতে ভাবতে হবে কি ঠাকুর কি হিসেবে চলতেন, ঠাকুর কি করতেন, আমাদের কি করা উচিত। এই যে ঠাকুরকে আমরা নিজের ঘরে রাখি, বলে ঠাকুরের ফটো আমার এখানে আছে, ঠাকুরের আসন আমার এখানে আছে, আমি ঠাকুরের ওখানেই পুজো করি, আমি ভোগ লাগাই। তো ফটো নেই, যেদিনকে আমি এটা ভেবে নিব এটা ফটো নেই ঠাকুরের, এটা চিত্র নেই, জীবন্ত ঠাকুর আমার এখানে বসে আছেন, আমি ঠাকুরের সঙ্গে গল্প করতে পারি, নিজের মনের ব্যথা ঠাকুরকে শোনাতে পারি, নিজের বুকের কথা শোনাতে পারি ঠাকুরকে। যেদিনকে আপনি ভেবে নেবেন কি ওই ঠাকুরটা জীবন্ত ঠাকুর আমার ঘরে আছে, জীবন্ত আছেন, ফটো নেই, সেটা জীবন্ত ঠাকুর, ওনার সঙ্গে ফ্যামিলি মেম্বারের সঙ্গে আছেন, মানে আমাদের ফ্যামিলি মেম্বারের একটা উনিও সদস্য হচ্ছেন। তো যেদিনকে ভেবে নিব কি এই জীবন্ত ঠাকুর আমার ঘরে আছেন, সেদিনকে আমাদের সব দুঃখ দরিদ্র যত কিছু আছে সবই শেষ হয়ে যাবে। একটা সাধারণ কাগজকে দেখেন, রোডের উপরে যে কাগজ ফেলা থাকে, ওর কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই, ওইটা কাগজের টুকরা। কিন্তু সেই কাগজের টুকরাতে যখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার, রিজার্ভ ব্যাংকের গভর্নরের যখন ওতে স্টাম্প লেগে যায়, তখন ওই কাগজের টুকরোর ভ্যালু হয়ে যায় 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। তো জেনারেল যে লোকগুলো আছে, আমি যখন দীক্ষা নিয়েছিলাম না তখন কিছু নেই, আমার আমার শরীরের কি ভ্যালু, আমার কি ভ্যালু, কিছু নেই। কিন্তু যেদিনকে আমি নাম গ্রহণ করলাম, যেদিনকে আমি ঠাকুরের শরণে গেলাম, ওই স্টাম্পটা যে লাগলো আমার ঠাকুরের, সেদিনকে আমার জীবনের ভ্যালু হয়ে গেল, আমার পুনর্জন্ম হয়ে গেল। সেই দিনকেই আমি জন্ম হলো আমার, সেটা হলো পুনর্জন্ম, দ্বিতীয় জন্ম, আমি ঠাকুরের শরণে চলে গেছি। তো ঠাকুরের বাতানো রাস্তা থেকে যতক্ষণ আমি চলবো, যতদিন চলবো, যে হিসেবেই চলবো, আমার এই জীবনটা এত সুন্দর হয়ে যাবে তার কোনো জবাব নেই। এই যে আমরা পেয়েছি ইষ্টবৃত্তি, এটা কি কোনো সাধারণ জিনিস? এখন আপনি ভগবানকে পুজো করেন, একটা মিষ্টি কিনে আনবেন, তা 5 টাকা মিষ্টির দাম মিনিমাম, 10 টাকা একটা মিষ্টির দাম। একটা কলা কিনতে গেলে 5 টাকা কলার দাম, ভগবানকে যদি ভোগ লাগাচ্ছি। আর এখানে এখানে ঠাকুরকে 1 টাকা রোজ ইষ্টবৃত্তি করতে গেলেও অসুবিধে। ঠাকুরের জন্য কি করছি সেটা আগে ভাবতে হবে, কি আমি কি করছি ঠাকুরের জন্য। এই যে ডিপি ওয়ার্ক, এই যে ডিপি ওয়ার্ক যে দেয়া গেছে, ওটা হচ্ছেটা কি? ও আমাদের মাস থেকে এই দীক্ষা নিয়ে যে আমার গুরু ভাই, মা, বোন সব যে হারিয়ে গেছে, সেই হারানো গুরু ভাইকে খুঁজে আনতে আছে, মাকে খুঁজে আনতে আছে। সেই এইটাই হচ্ছে ডিপি ওয়ার্ক, কি ঘরে ঘরে গেলাম, সেই মাকে, সেই দাদাকে খুঁজে বার করলাম, কি তুমি ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে কোথায় হারিয়ে গেলে, তুমি কোথায় চলে গিয়েছিলে, তোমার কি অসুবিধে হলো, কোথায় তুমি ভুল করলে বা নাও করলে কিছু ভুল, তো হারিয়ে কেমনি গেলে তুমি? তুমি এসো, ঠাকুরের সঙ্গে যুক্ত হও, ঠাকুরকে মনে করো, ঠাকুরের কাজ করো, দেখো তোমার জীবনটা এই কলিযুগে ঠাকুর ছাড়া কোনো উপায় নেই, কোনো এই সংসারে কেউ নেই ঠাকুর ছাড়া যে আমার জীবনটাকে বাঁচাতে পারেন।
আমি গ্যারেন্টির সঙ্গে বলছি, যে কোনো লোক, যে কোনো দাদা মা যারা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছে, ওনার নিজের কিছু না কিছু অনুভূতি হবেই হবে। কি সময় পেলে, সময় এলে, কোনো কাজের সময় এলে, কোনো অসুবিধে হলে কি রকমে ঠাকুর এসে সহায়তা করেন, মানে সাহায্য করেন, করেছেন। তো ঠাকুর আমাদেরই জন্য এই জীবনে এসছেন, আমাদেরকে বাঁচাবার জন্যে, আমাদেরকে বাড়াবার জন্যে। কি কি রকম ভাবে ঠাকুর, কোন এমন সাবজেক্ট আছে, কোনো এমন বিষয় যার বিষয়ে উনি বলে যাননি? কোনো এমন বিষয় আছে যার বিষয়ে উনি বাণী দেননি? কোন এতগুলো বই আছে ঠাকুরের, এতগুলো বই ঠাকুরের আছে উনার বাণীর, যদি ওর থেকে আমরা কিছুটাও গ্রহণ করে নিই, একটা যে সত্যানুসরণ এক রাতে উনি লিখে দিয়েছেন, ঠাকুরের নিজের হস্ত লিখিত গ্রন্থ একমাত্র সত্যানুসরণ, ওই সত্যানুসরণকে যদি আমরা ফলো করি, ওর এক একটা বাণীকে ঠাকুর যে বলেছেন সত্যানুসরণে, যদি ওর থেকে দু চারটাও আমরা ফলো করে নিই ভালো করে, তা আমার এই জীবনকে কেউ টালানে পালা নেই দুনিয়াতে। আমরা গ্যারেন্টির সঙ্গে বলি, একদম পুরো ফোর্স দিয়ে বলি কি আমরা তো ঠাকুরের লোক, আমরা তো ঠাকুরের সঙ্গে যুক্ত আছি। আমার বাল বাঁকা কে করতে পারে? আমার কেউ কিছু করতে পারে না। আমরা তো কাল মহাকালের সঙ্গে থাকি, উনি আমাদের গুরু। একজন, একটা এই বিহারেরই আছে, আমাদের এই যে বাঁকা, আমার বাড়ি বাঁকা জেলা হচ্ছে বিহারে, ওই পাশে একটা গ্রাম করিয়ন্দা, সেই গ্রামের লোক কলকাতাতে থাকতো। ওর কলকাতাতে বললো কি দাদা আমি একটা বাড়ি নিয়ে ওখানে থাকতাম, ওই বাড়িতে না কি হলো কি না হলো, রোজ মানে ছাতের উপরে, এই টিনের ছাদ ছিল, ওই ছাতের উপরে পাথরগুলো ধাম ধরিম আওয়াজগুলো হতো। তো সব লোক বললো কি এই ঘরে না ভূত ঢুকে গেছে। কেউ বলতো কি ভূত আছে, ডাইন আছে, কি চুড়েল আছে। এরা বেরা ডেকে ডেকে আনলো, বললো কি একটা ঝাড়ফুঁক করানেওয়ালাকে আনতে হবে, সেটা ঝাড়ফুঁক করালো, ওর থেকেও কিছু হলো না। বললো মলবিকে ধরে নিয়ে আয়, মলবি তো ঠিক করতে পারে। মলবি এলো, মলবিও কিছু করলো, কিছুই হলো না। বললো একদিন আমরা দুই ভাই ঘর থেকে বেরিয়ে আর যাচ্ছিলাম, তো রাস্তাতে মা বসেছিলেন। তো ও মায়ের সঙ্গে একটু গল্প করতে লাগলাম। তো আমি নিজের ব্যথা বললাম কি এমনি এমনি আমার ঘরের স্থিতি আছে, এইখানে আমরা খুব অসুবিধে আমাদের থাকতে, এটাতে বিক্রি করে দিতে হবে আমাদেরকে, বিক্রি করে এখান থেকে চলে যাব। তো মাটা বললেন কি চলো না, এই যে পাশে সৎসঙ্গ হচ্ছে, তোমরাও চলো। কত জায়গা তোমরা ঘুরে নিলে, একবার আমার সৎসঙ্গেও চলো, ওখানে ঋত্বিক দাদা থাকেন, ওনার সঙ্গে দেখা করিয়ে দিব আপনাদের, বুঝে নেবেন, যদি কিছু আপনাদের কিছু লাভ হয়ে যায়। তো চলে গেলাম সৎসঙ্গে। ওরা বলল, সৎসঙ্গে গেল, সৎসঙ্গটাকে দেখলো, তারপর ওকে প্রসাদ প্রসাদ খেলো সৎসঙ্গে, ঋত্বিক দাদা থেকে দেখা করিয়ে দিল। ঋত্বিক দাদাকে বললো কি তোমরা এক কাজ করো, তুমি ঠাকুরের দীক্ষা নিয়ে নাও। আর ঠাকুরের দীক্ষা নিয়ে, তো বললো কি করতে হবে ঠাকুরের দীক্ষা নিয়ে? বললো এমনি এমনি ইষ্টবৃত্তি করতে হবে, আরো নাম ধ্যান করতে হবে, আরো ঠাকুরের প্রার্থনা করতে হবে সকাল সকালে, আর এই ফটোগুলোকে তুমি। তো ওরা বললো কি চল না ভাই, দুই ভাই কত কি করলাম, এটাও করে দেখে নি। তো দুই ভাই দীক্ষা নিয়ে নিল। দীক্ষা নিবার পর ফটোগুলো দেয়া হলো, বলে এই ফটোটাকে নিয়ে গিয়ে নিজের ঘরে লাগিয়ে দিও, সে ওখানে ফটোটাকে রাখিও নিজের ঘরে, আর ধূপকাঠিগুলো দেখাইও, এখানে প্রণাম করিও, ওইখানে প্রার্থনা করিও, নাম ধ্যান করিও বসে, দেখো করে ঠাকুরের যা ইচ্ছে, দেখো যদি কিছু হয়ে যায় তোমার। ওরা নিয়ে এলো ফটোগুলো, বললো দাদা কি বলি আমি, ওই ফটোটাকে নিয়ে এসেছে ওখানে রাখলাম নিজের ঘরে, তার ওই রাত্রে এত ভালো করে আমরা ঘুমোলাম সেই ঘরে, সেই দিনকেই আমার ওই যে ধাম ধুরিম ভূত টুত যা বলতো সব বন্ধ হয়ে গেল, সবই বন্ধ হয়ে গেল। আর নেক্সট ডে থেকে একদম মানে একদম শান্তি হয়ে গেল, আমরা একদম ফ্রি হয়ে গেলাম। সেই দিন থেকে আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত আছি।
কিছুদিন পর 2 4 5 7 দিন হলো, তো ঠাকুর নিজেই বলছেন আমাদেরকে, কে তোর ঘরে আমি আছি কিন্তু আমার ভালো লাগছে না তোর ঘরে। তো বললাম ওই স্বপ্নতে, তো বললাম কেন, কি হয়েছে অসুবিধে, এখানে আপনি আছেন তো? তো বললো ওই তোর ঘরে পেঁয়াজের গন্ধ আসে, তোরা পেঁয়াজ খাস তো, এইগুলোকে বার কর। বললো তারপর দিন থেকে আমরা নিজের ঘর থেকে সব পেঁয়াজ রসুন সব বার করে ফেলে দিলাম। তো কখন ঠাকুর কাকে কি হিসেবে কি বাতাবেন আর কেমনি মানে মুক্তি দিবেন আর কেমনি ওর লাভ হবে, সেটা বলা মুশকিল। এটা ঠাকুরের চমৎকার, একেই বলা যায়। তো ঠাকুরের তো এই আমরা ঠাকুরের কথা বলতে বলতে, ঠাকুরের কথা তো কোনো অন্ত নেই, সেটা আমরাও বলি এখানে, হরি অনন্ত, হরি কথা অনন্তা, হরির কথার কোনো অন্তই নেই। তা আমাদের ঠাকুরের কথার কোনো অন্ত নেই। আবার সময় পেলে আবার আমি ঠাকুরের বিষয়ে কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, কথা বলবো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন। আর আমি সবারই মঙ্গল কামনা ঠাকুরের চরণে করছি। ঠাকুর সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সবাইয়ের উপরে নিজের নজর রাখেন, দয়া করেন। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা করলেন। শ্রী ঠাকুর আমাদের বাঁচাবার জন্য তিনি এসেছেন। সবাইকে নিয়ে কিভাবে বাঁচবো তা শেখানোর জন্যই তিনি এসেছেন। ইষ্টভীতির মধ্য দিয়ে তার সঙ্গে আমরা যুক্ত হই। নাম ধ্যান করলে সর্ব সমস্যার সমাধান হয়। নাম ধ্যান করলে পাপ মুক্তি হয়। তার চরণ নয়, তার চরণ পুজো করতে হবে। কলিযুগে তিনি বাঁচাবার এবং বাড়াবার জন্য যে এসছেন, এবং তার নাম ধ্যান করে এবং তার দীক্ষা নিয়ে যে মানুষের কি হয়, তার নিজের জীবনের দুটো ঘটনাও বলে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা করলেন। আমরা প্রত্যেককে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ সচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, আবারও আসবেন। তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু।